আসসালামু আলাইকুম দর্শক, আমি রাশেদ শ্রাবণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন শোকেস অস্ট্রেলিয়ার এই পর্বে। দর্শক, আজকের এই পর্বে আমরা ঘুরে দেখাবো অস্ট্রেলিয়ার শিক্ষা, সংস্কৃতি, প্রকৃতি আর আমাদের কমিউনিটির সৌন্দর্যে ভরা কিছু অসাধারণ স্থান। দ্য ইউনিভার্সিটি অব সিডনি অস্ট্রেলিয়ার জ্ঞানের আলো ছড়ানোর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক, সিডনি বিশ্ববিদ্যালয় নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজকে আমরা দেখে আসি প্রথম পর্ব। সিডনির হৃদয়ে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়ার গৌরব, দ্য ইউনিভার্সিটি অব সিডনি। 1850 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় শুধু অস্ট্রেলিয়ার নয়, সমগ্র বিশ্বের প্রাচীনতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের একটি। এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা যাত্রা, গবেষণা আর জ্ঞান চর্চার এক নতুন অধ্যায়। গথিক স্থাপত্যের সৌন্দর্য, স্যান্ডস্টোনের দেওয়াল আর সবুজ লনে ছড়িয়ে থাকা ইতিহাস, সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত জাদুঘর। দিনের আলো যেমন দ্যুতিময়, সন্ধ্যার আলো ঝলমলে এই ক্যাম্পাস ঠিক যেন কোনো সিনেমার দৃশ্য। প্রায় ৭৫,০০০ শিক্ষার্থী পড়ে এই বিশ্ববিদ্যালয়, যার মধ্যে ১/৩ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বিশ্বব্যাপী মান, আধুনিক সুবিধা আর গবেষণার সুযোগের কারণে ইউনিভার্সিটি অব সিডনি আজও শীর্ষ ২০-এ স্থান পায় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী এখানে উচ্চশিক্ষা নিচ্ছেন। তারা শুধু পড়াশোনা করছেন না, তারা তৈরি করেন ভবিষ্যতের এক নতুন দিগন্ত। কেউ বিজ্ঞান নিয়ে গবেষণা করে, কেউ ব্যবসা, আর কেউ সমাজ পরিবর্তনের স্বপ্নে ব্যস্ত। দ্য ইউনিভার্সিটি অব সিডনি, যেখানে প্রতিটি সকাল নতুন প্রেরণা ভরে ওঠে। এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি ভবিষ্যৎ কারিগর তৈরির এক মহান প্রতিষ্ঠান। দর্শক, রঙিন ফুলে সেজেছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি ক্যানবেরা। সম্প্রতি ক্যানবেরা অনুষ্ঠিত হলো ফ্লোরাইড ফ্লাওয়ার উৎসব। চলুন দর্শক, আমরা দেখে আসি সে অনুষ্ঠানের কিছু মুহূর্ত। বসন্তের হাওয়া যখন অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি ক্যানবেরা শহর জেগে উঠে, তখন লেক বার্লি গ্রিফিন ধারে ছড়িয়ে পড়ে এক রঙিন স্বপ্ন। তার নাম ফ্লোরাইড ফেস্টিভ্যাল, অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ফুলের উৎসব, যেখানে একসাথে ফুটে ওঠে লক্ষ লক্ষ ফুল, যেন প্রকৃতির তুলি দিয়ে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। কমনওয়েলথ পার্কে ঢুকতেই চোখে পড়ে ফুলের সমুদ্র। টিউলিপ, ডেইজি, ফ্যান্সি আর আনস্তির সঙ্গে তৈরি হয় এক রূপকথার রাজ্য। রোদে ঝলমল করা ফুলের পাপড়ি, শিশির ভেজা বাতাস আর দর্শনার্থীদের হাসি মুখ, এই এক মুহূর্তে বোঝা যায় বসন্ত সত্যিই এসে গেছে। এই উৎসব কেবল ফুল নয়, এখানে মিশে আছে শিল্প, সঙ্গীত ও সংস্কৃতি। ফুড স্টল থেকে ভেসে আসে কফি আর পেস্ট্রির গন্ধ। মানুষ উপভোগ করে রোদ, গ্রান আর সুরের এক মেলবন্ধন। প্রতিটি ফুল মনে করিয়ে দেয়, যত কঠিনই হোক সময়, শেষ জীবন আবারও ফুটে ওঠে নতুন রঙে, নতুন আশায়। দর্শক, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টার্ন সিডনি পার্কল্যান্ডে অবস্থিত সিডনি জু, যেটা ছোট বড় সকলের জন্য শিক্ষা এবং বিনোদনের অন্যতম জায়গা। দর্শক, সিডনি জু নিয়ে ধারাবাহিক 2 পর্বের প্রতিবেদনের আজকে আমরা দেখে আসি প্রথম পর্ব। আজ আমরা ঘুরে দেখব অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনির প্রাণের জায়গায় পার্কল্যান্ড জু। শহরের কোলাহল থেকে মাত্র অল্প দূরে এমন এক জায়গা, যেখানে প্রকৃতি, প্রাণী আর মানুষ মিশে গেছে মায়াবী বন্ধনে। এখানে ঢুকতেই চোখে পড়ে বিস্তৃত সবুজ পাহাড়,
দূরে দেখা যায় সাভানার মতো প্রকৃতি সাজানো পরিবেশ, আফ্রিকার প্রাণীকুল যেন তাদের নিজস্ব ভূখণ্ডে আছে। জিরাফের লম্বা গলা, আকাশ ছোঁয়া আর জেব্রার কালো সাদা দাগ দুটো উঠে বিকেলের রোদে। পার্কল্যান্ড জুর অন্যতম আকর্ষণ লায়ন প্রাইড। গর্জন শুনলে মনে হয় আফ্রিকার বনে এসে পড়েছি। ছোটদের চোখে প্রথম সিংহ, প্রথম গন্ডার, প্রথম হায়না, এক জীবন্ত গল্পের বই। শুধু দেখার জায়গা নয়, এখানে প্রতিটি প্রদর্শনী শিক্ষার অংশ। গাইডরা শিশুদের শেখান প্রাণীদের খাদ্যাভ্যাস, সংরক্ষণের প্রচেষ্টা আর কিভাবে আমরা সবাই প্রাণী জগৎকে রক্ষা করে চলি। এখানে আছে অস্ট্রেলিয়ার স্থানীয় প্রাণীদের রাজ্য। কোমল কোয়ালা গাছের ঢালে ঘুমায়, ক্যাঙ্গারু খোলা মাঠে লাফায়। ছোটরা নিরাপদে কাছে গিয়ে তাদের দেখতে পারে, এমনকি খাওয়াতেও পারে। সূর্য ঢলে পড়লে পুরো পার্ক ছড়িয়ে পড়ে সোনালি আলো। তখন মনে হয় যেন প্রকৃতির কোলে আমরা এক পরিবার হয়ে গেছি। এই একদিনের ভ্রমণ নয়, এক অভিজ্ঞতা যা মনকে শান্ত করে আর পরিবেশের প্রতি ভালোবাসা জাগায়। দর্শক, অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মসজিদ যেন এক বাংলাদেশিদের ঐক্যের প্রতীক। চলুন দর্শক, আমরা দেখে আসি সেই মসজিদের বিশেষ কিছু মুহূর্ত। ওয়েস্টার্ন সিডনির হৃদয় এডমন্ডসন পার্কের নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে আছে এক সুন্দর প্রতীক, দ্য অস্ট্রেলিয়ান ইসলামিক হাউস। এটি শুধু একটি মসজিদ নয়, বরং এক ভালোবাসার ঘর, যেখানে মানুষ আল্লাহর প্রতি অনুগত্যের সঙ্গে সঙ্গে মানবতার বন্ধনে যুক্ত হয়। মসজিদের ভিতরে প্রবেশ করলে মনে হয় পৃথিবীর সব ক্লান্তি যেন মুছে যায়। হৃদয়ে জন্ম নেয় এক শান্ত প্রশান্তি। প্রতিদিন এখানে একসঙ্গে নামাজ দাঁড়ায় শত শত মানুষ, কেউ অফিস শেষে, কেউ পড়াশোনার ফাঁকে, আর কেউ পরিবার সহ। সবাই এক কাতারে আল্লাহর সামনে বিনম্রতা নত হয়ে যায়। এই মসজিদ কেবল নামাজের স্থান নয়, এটি একটি শিক্ষালয়, একটি কমিউনিটির প্রাণ। শিশুদের জন্য কোরআন ও ইসলামিক শিক্ষা, নারীদের জন্য আলাদা ক্লাস, তরুণদের জন্য নৈতিক দিক নির্দেশনা, সব মিলিয়ে এটি আলোর পথচলা, যেখানে জ্ঞান আর আচার একসঙ্গে গড়ে তোলে পরিপূর্ণ মানুষ। এই মসজিদ শুধু স্থাপত্য নয়, এটি এক অনুভূতি, এক বিশ্বাস, এক জীবন্ত কমিউনিটি, যেখানে প্রতিটি দোয়া, প্রতিটি হাসি আর প্রতিটি স্পন্দন কথা বলে আল্লাহর পথে। দর্শক, লিটল বাংলাদেশ নামে পরিচিত ল্যাকেম্বার পাশেই দ্য কেমস উইকেন্ড মার্কেট। চলুন দর্শক, আমরা দেখে আসি সেই উইকেন্ড মার্কেটের কিছু মুহূর্ত। ওয়েস্টার্ন সিডনির প্রাণবন্ত এক শহর কেএমসি। প্রতি সপ্তাহে এখানে জেগে উঠে এক অন্যরকম উচ্ছ্বাস। রাস্তাগুলো ভরে ওঠে মানুষের ভিড়ে, হাসির শব্দ আর সুগন্ধ ভেসে আসে বিভিন্ন এশিয়ান খাবারের ধোঁয়া। এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয়, যেখানে সংস্কৃতি, স্বাদ আর মানুষের গল্পে একে অপরের সঙ্গে মিলে মিশে আছে। এই কেমস উইকেন্ড মার্কেটের সবচেয়ে বড় সৌন্দর্য এর বৈচিত্র্য। এখানে পাবেন এশিয়ান, আরাবিক, আফ্রিকান এবং লাতিন আমেরিকান সহ সব দেশের মানুষকে। সবাই একসাথে নিজের সংস্কৃতি ভাগ করে নিচ্ছে এক হাসির মাধ্যমে। দর্শক, শুধু খাবার নয়, চীনা সংস্কৃতি পড়ে আছে পুরো মার্কেটের স্টলে স্টলে, যেখানে আপনি পাবেন চাইনিজ বিভিন্ন কারুকার্য
আর্ট গ্যালারি এবং চাইনিজ খাবার। প্রতিটি জিনিসের ভিতরে লুকিয়ে থাকে গল্প, কারো জন্মভূমির স্মৃতি, কারো জীবনের শুরু। Good morning. How are you today? Good, thank you. How long you been in this area? The market's been running for about 50 years. Not here in this same spot. Here in this spot about 12, 15 years. But the Rotary market has been running for 50 years from my Rotary Club. দর্শক, উইকেন্ডে সিডনি থাকলে এই অভিজ্ঞতা মিস করবেন না। এ যেন ছোট্ট এক উৎসব। প্রতি সপ্তাহে সিডনির প্রাণের অংশ হয়ে ফিরে এই কেমস উইকেন্ড মার্কেট, যেখানে সংস্কৃতি মিশে যায় রঙে, ভাষা মিশে যায় হাসিতে, আর মানুষ হয়ে ওঠে এক পরিবারে। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে শোকেস অস্ট্রেলিয়ার এই পর্ব। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়ার যে কোনো প্রান্ত থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।